প্রশ্ন, তারই 3 নম্বর সৃজনশীলের উত্তর এখন দেখানো হবে। তো তোমরা দেখো, ক নম্বরটা বলেছে 5 + 9 + 13 + 17 একটা ধারা দেওয়া। ধারাটির কোন পদ 353 তা নির্ণয় করো। আসলে মূলত দেখো, এই ধারাটা কি, আমরা আগে ধারা দেখি এটা সমান্তর না গুণোত্তর। সমান্তর ধারা যদি পার্থক্য সমান থাকে, আমরা দেখতে পাচ্ছি 9 থেকে 5 বাদ দিলে 4, 13 থেকে 9 বাদ দিলে 4, অর্থাৎ পার্থক্য যখন সমান সেই ধারাটা হচ্ছে সমান্তর ধারা। তাহলে আমরা ক নম্বরের উত্তর এখান থেকেই শুরু করি। আমরা কি লিখবো? এ সমান হচ্ছে 5। যেহেতু বলেছে কোন পদ, মানে এন এর মান বের করতে হবে আমাদের। আর ডি সমান আমরা লিখে নেব 9 - 5 সমান 4, আর 13 - 9 সমান 4। আর বের করতে হবে কি? এন সমান হোয়াট, এটা আমরা বের করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এটা হচ্ছে সেই পদের কততম পদ, এটা কিন্তু তাই দেওয়া, তাহলে আমরা এই সূত্রে যাব যে আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই যে n তম পদের সূত্র এটা। তাই এটা সমান কত দেওয়া হচ্ছে? 353। তো বা আমাদের এর মান কত? 5 প্লাস, আমরা এটা গুণ করে ফেলবো। আচ্ছা, ডির মান হচ্ছে 4 বের হয়েছে 4, তাহলে n মাইনাস 1 ইন্টু 4 সমান 353। তো পরের লাইনে আমরা কি করতে পারি? 5 প্লাস এখানে 4 গুণ করে দেব, 4n মাইনাস 4 সমান 353। আচ্ছা, এখানে আসি, তারপরে বা আমরা এখন কি করব? n এর মান বের করব। তো এই দুইটা যদি যোগ করি +1 থাকে, এখানে দেখো +1, 5 + 5 আর -4 এ +1 হয়, 4n টা এখানে রাখবো। 4n সমান এই +1 আমরা ডান সাইডে যখন নিয়ে যাব সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে 353 - 1, বা শুধু n সমান, দেখো এটা গুণ হিসাবে আছে, এখানে ভাগ হবে, অর্থাৎ এখানে রেজাল্ট হয় 352, আর এই 4 ভাগ হয়ে যাচ্ছে, ভাগ। অতএব n সমান 88। এটা ছিল ক নম্বর। তাহলে এবার আমরা খ নম্বরটা দেখি। বলতেছে সমান্তর ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি নির্ণয় করো। আসলে প্রথম 15টা পদের সমষ্টি, যেহেতু সমান্তর ধারা বলেছে, কোন সমান্তর ধারার 12তম পদ 28 এবং 18তম পদ 58। তো এখানে আমরা কিন্তু ডি পাচ্ছি না, এও পাচ্ছি না। তো এ এবং ডি আমাদেরকে বের করতে হবে। যখনই এ এবং ডি বের করতে হবে, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, আর এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষাতেই আসে, কিন্তু সহজ। তো আমরা এখান থেকে শুরু করি। খ, আমরা কি করব? সমান্তর ধারার এই যে দুইটা সমীকরণ বানিয়ে আমরা এখান থেকে এ এবং ডির মান বের করব। তো প্রথমত আছে কি, দেখো 12তম পদ, 12তম পদ 28। অতএব দেখো, এই যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান কত? 28। তাহলে এখানে আমরা গুণ করব a প্লাস এন ডি। ও আমাদের ডি, যেহেতু এখানে আমরা 12তম পদ 28, এন এর মান আছে, এন হচ্ছে যেহেতু 12 বলেছে, তাহলে এখানে আমরা সরাসরি পরের লাইনেই প্রথমেই বসাইতে পারি 12 মাইনাস 1 ইন্টু ডি সমান 28, বা এখানে এ প্লাস 11 ডি সমান 28, এটা সমীকরণ 1। একইভাবে পরে বলেছে এবং 18তম পদ 58। তো এইভাবেই আমরা এখন লিখি 18তম পদ, এগুলি না লিখলেও চলে, লিখলে আরো ভালো, 58। অর্থাৎ দেখো, এ প্লাস এন এর জায়গায় আমরা 18 লিখে দিই, 18 মাইনাস 1 ইন্টু ডি সমান 58।
বা এ প্লাস বিয়োগ করলে 17D সমান 58, এটা সমীকরণ 2। একটা কথা তোমাদের বলেনি, যখনই আমাদের সমান্তর ধরা আসবে তখন আমরা সমীকরণ গঠন করার পরে যোগ অথবা বিয়োগ করব। তো আমরা এখানে 2 নং কে 2 নং সমীকরণ লিখে দেবা। 2 নং কে 1 নং দ্বারা এখানে বিয়োগ করব আমরা, ঠিক আছে, বিয়োগ করে। আচ্ছা, এটা শর্টে লিখলাম, তোমরা লিখে নিবা। তাহলে 2 নং কি হলো দেখো, a প্লাস 17D সমান 58, আর 1 নম্বরটা কি আছে, a প্লাস 11D সমান 28। আমরা হচ্ছে কি করব, বিয়োগ করে এখানে লিখছি, এখানেও আবার দিয়ে দিলাম। তো বিয়োগ করতে হলে আমাদের নিচের চিহ্নগুলো সবসময় পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এ এখান থেকে দেখো কেটে যাচ্ছে। তো এখানে 17 প্লাসে বড় সংখ্যা আর মাইনাস 11, অর্থাৎ 11 17 থেকে বাদ দিলে 6D সমান, আমরা এখান থেকে 58 থেকে 28 বাদ দিলে 30, অতএব ডি সমান 30/6। তো আমরা যদি কাটাকাটি করি 5, তো ডির মান পেয়ে গিয়েছি। এখন যে কোনো 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে যদি আমরা ডির মান বসিয়ে দিই, এর মান পাবো। তো আমরা 1 নং সমীকরণে ডি এর মান বসিয়ে, তাহলে চিন্তা করো 1 নম্বর সমীকরণটা কি, a প্লাস 11D সমান 18। a প্লাস 11 গুণন ডির মানটা কত বের হলো, 5। এই যে a প্লাস 11D ছিল, ডির জায়গায় আমরা 5 বসিয়ে দিলাম, সমান কত, 28। বা a সমান, দেখো এই গুণফলটা আমরা ওই পাশে নিয়ে যাব, 5 11 55, অর্থাৎ 28, আর এটা এখানে প্লাস 55 আছে, ওই পাশে গেলে মাইনাস 55 হয়ে যাবে। বা এ সমান, মাইনাসে যেহেতু বড় সংখ্যা তাই মাইনাস চিহ্ন বসে 55 থেকে 28 বাদ দিলে মনে হয় 27 হবে। হচ্ছে 8 9 15, 8 7 15 হাতে 1, হ্যাঁ 27, এর মান বের হয়ে গেল। তাহলে আমাদের কি বের করতে বলেছে, বলেছে যে 15টি পদের সমষ্টি, অর্থাৎ আমাদের সমষ্টির সূত্র যাবে। তাহলে আমরা লিখে নেব 15টি পদের সমষ্টি। তাহলে 15, আমরা সূত্র কি জানি, সমষ্টি SN সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এই সূত্রটা কিন্তু তোমাদের জানতে হবে, জানলে তোমরা সমষ্টি বের করতে পারবা। অর্থাৎ দেখো, এখন যেহেতু n 15টি পদের সমষ্টি, n হচ্ছে 15/d ইন্টু 2a, এ হচ্ছে আমাদের প্রথম পদ, a মান হচ্ছে -27, প্লাস n হচ্ছে 15 মাইনাস 1 ইন্টু ডির মান হচ্ছে কত পেয়েছি আমরা, ডির মান হচ্ছে 5। তো দেখো এখানে আমরা একটা কাজ করব, তো এই 27 আর 2 গুণ করলে এখানে হচ্ছে 15/2, তো -51, প্লাস এখানে আমরা কি করছি, একবারে কাজ করে দিই। এখানে আমরা হচ্ছে এই 15 থেকে 1 বিয়োগ করব, বিয়োগ করার পরে যে উত্তর হবে তার সাথে আমরা 5 গুণ করব, অর্থাৎ 15 থেকে 1 বিয়োগ করলে 14, আর 14 সাথে 5 গুণ করলে 5 14 70। তো দেখো 15/2, এটা হচ্ছে চিহ্ন না থাকলে আমরা গুণ চিহ্ন দিই। তো এখানে -54 আর প্লাস 70, প্লাস বড় তাই 70 থেকে আমরা 54 বাদ দিলে 16, তো এটা আমরা কেটে দিই, 8 দুগুণে 16, তাহলে 8 15 120। এই তো আমাদের খ নম্বর অঙ্ক শেষ। অঙ্কগুলো কিন্তু সমীকরণ বানাইলেই খুবই সহজ হয়ে যাচ্ছে। এবার আমরা গ নম্বর কি বলেছে, গ নম্বর লক্ষ্য করি। গ নম্বর বলেছে গুণোত্তর ধারাটি নির্ণয় কর, এখানে ধারা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা জিনিস লক্ষ্য করে, এখানেও কিন্তু আমরা একটি গুণোত্তর ধারার বলেছে এততম পদ এত আর এত, এখানেও আমাদের ধারা নির্ণয় করতে গেলে অনুপাত
এবং প্রথম পদ বের করা লাগবে, তাই এখানেও আমাদের সমীকরণ তৈরি করতে হবে। যদি তাই হয়, এখান থেকে আমি গ নম্বর শুরু করতেছি। এখানে আমরা কি করব, আগের মতোই পঞ্চম পদ 1/32। তো পঞ্চম পদ 1/32। তো আমরা পদের সূত্র কি জানি, এ আর এন মাইনাস 1। তো দেখো এ আর, আচ্ছা এখানে আচ্ছা এও নাই আরও নাই, এ আর পঞ্চম পদ, এন হচ্ছে 5, তাই একবারেই দিয়ে দিলাম সমান 1/32। তাহলে কি হচ্ছে, এ আর পাওয়ার 4 সমান 1/32, এটা সমীকরণ 1। একইভাবে 2 নম্বর সমীকরণ আমরা ইয়ে করব, অষ্টম পদ 156। তো আবার লিখে দিই, আমাদের যেহেতু উদ্দীপকে অঙ্ক আছে, এই যে অষ্টম পদ কত, 1/256। তাহলে এ আর অষ্টমের জায়গায় এন এর জায়গায় 8 মাইনাস 1 সমান 156, বা এ আর 7 সমান 1/256। তাহলে কি হচ্ছে দেখো, আমরা এটা সমীকরণ 2। আর যখনই আমাদের গুণোত্তর ধারা আসবে, সমান্তর ধারায় আমরা যোগ বিয়োগ করেছি, গুণোত্তর ধারায় ভাগ করব, গুণ ভাগ করে মিলাইতে হবে। তাই এখানে আমরা লিখব 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ। তাহলে 2 নংকে যদি 1 নং দ্বারা ভাগ করি, দেখো এটা আমরা লিখতেছি এ আর 7, আচ্ছা, বাই এ আর 4 সমান, তাহলে এটা হচ্ছে পরের অংশ 1/256 বাই 1/32। তো দেখো এ কাটা যাচ্ছে, তাহলে আমরা আর কত পাচ্ছি, আর 3 বা আর কিউব। আচ্ছা এখন দেখো, এটা আমরা যেহেতু এটা ভাগ এটা আছে, তাই আমরা গুণ চিহ্ন দিয়ে দেব, 256 গুণন 32/1, বা আর কিউব সমান, আমরা যদি কাটি 32 দিয়ে এখানে ভাগ করলে 8 হয়, 1/8। এখন যে চিন্তা, যে আমরা আর সমান এখানে এমন দেব, আচ্ছা ওইটা না দিয়ে আমি এক লাইন কমাই দিচ্ছি, এইভাবে তোলার নিয়ম কিন্তু এইভাবেই। তো আমরা সরাসরি আমরা এখন চিন্তা করব যে কতর উপরে কিউব দিলে 8 হয়, অর্থাৎ 2 গুণন 2 গুণন 2 8 হয়। তাই আমরা এখানে আর সমান লিখব 1 আচ্ছা আর কিউব সমান 1/2 কিউব, এটা কেটে দিলাম, তাহলে বা আর সমান 1/2। তো আর আমরা পেয়ে গেছি। আর যদি পাই, দেখো 1 নং সমীকরণ এখন আর এর মান বসাবো। তো এখন আমরা কি করব, 1 নং আগেরটার মতোই সমীকরণে আর এর মান বসিয়ে, তার 1 নং সমীকরণ কি, এ আমরা যেহেতু আর পেয়েছি তাই না, এ ইন্টু আর হচ্ছে 1/2। আচ্ছা তাহলে কি হলো, এ আর 4, ও এই আর এর পাওয়ারটা হবে 4 সমান 1/32। তাহলে কি হচ্ছে দেখো, এ ইন্টু 4 বার যদি 2 গুণ করি, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 1/16 সমান 1/32। যেহেতু আমাকে এর মান বের করতে হবে, এটা রেখে 1/16 ওইদিকে ভাগ করে দেব। আর যখনই ভাগ করব, তখন দেখো আমি একটু ভেঙে করি, এখানে এমন হয় 1/32 ভাগ 1/16। তাহলে এ সমান আমাদের কি হচ্ছে, এই ভাগকে আমরা 1/32 গুণন 16/1 কাটলে হচ্ছে
অতএব এ সমান 1/2। তো যেহেতু ধারা নির্ণয় করতে হবে, আচ্ছা কোন ধারার প্রথম পদ কি? এ আর, দ্বিতীয় পদ এ আর স্কোয়ার, তৃতীয় পদ এ আর n-1, তার মানে এইগুলাই হবে। যখন প্রথম পদ এ আর হয়, দ্বিতীয় পদ এ প্রথম পদ এ, আচ্ছা প্রথম পদ এ আর দ্বিতীয় পদ এ আর তৃতীয় পদ এ আর স্কোয়ার হবে। কিভাবে? আমরা এখান থেকে দেখলাম যে প্রথম পদ যদি আমরা এ এ আর n-1 দিই, তাহলে এটা মান 0 হলে এটা শূন্য হয়ে যায়, ঠিক আছে? তাই এটা এ, আর দ্বিতীয় পদে কি হবে? এ আর 2-1, আর 1 না লিখলেও চলে। তৃতীয় পদ দেখো এ আর 3-1, তাই এ আর স্কোয়ার। তাহলে এ আমাদের বের হয়ে গেল। আমরা প্রথম পদ 1/2, দ্বিতীয় পদ এ আর, এ হচ্ছে 1/2 গুণন আর হচ্ছে দুইটাই 1/2 সমান 1/4। আচ্ছা তিনটা কোন কমপক্ষে বের করব, তৃতীয় পদ অর্থাৎ 1/2 গুণন 1/2 স্কোয়ার, অর্থাৎ 1/2 গুণন 1/4 সমান 1/8। অতএব ধারা হচ্ছে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8। তো এই ছিল তোমাদের কিন্তু এই 3 নম্বর সৃজনশীল। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।